এ হচ্ছে আমাদের নদী। আর ওই দেখেন তাপ বিদ্যুৎ, দেখছেন? এত কাছে না, আবার অনেক দূর আছে। দেখতে মনে হয় হয়তো বা কাছে। এই তলা টলারে ডঙ্গর সইব, দেখিচ্ছে হবে না ইনশাল্লাহ। এই দেখেন, এটা হচ্ছে একটা লঞ্চের উপরে। তাকাইতেই পারতেছি না ভাই, এত সূর্যের আলো। কিন্তু এই লঞ্চটার উপরে একটু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে ভয় লাগবে উঠলে। এখানে সাইডে হচ্ছে একবারে মানে কি বলবো, পইরা যাওয়া একবারে সহজ। এগুলো ছোট লঞ্চ, ছোট ছোট্ট বাবুরা কি সুন্দর ছবি তুলে। দেখি আলটা দিয়ে একটু ঝুম দিয়ে মারি। ওই দেখেন, চা খাচ্ছি আমার অনেক অনেক পছন্দের একটা জায়গা দ্বারা বসে। সরি, এটা হচ্ছে খেলার মাঠ। এখানে কত যে খেলা খেলছি এর হিসাব নাই। আমার বাসা ছিল এটা এই মাঠেরই পাশে, ওই সাইডে। এই যে বিল্ডিংটা দেখছেন ওই সাইডে। তারপরে আবার এই যে আশ্রয় কেন্দ্র এখানে একটা, তারও অপর সাইডে আবার আমার বাসা ছিল। দুইটা বাসা পাল্টেছে এখানে। আরও অনেকগুলো বাসায় চেঞ্জ করতে হয়েছে, বাড়াই থাকতাম আমরা এখানেও। তো এখানে অনেক স্মৃতি আর কি। এত খেলা হইতো এখানে ভাই, এখানের মতো খেলা, জমজমাট খেলা, বিশেষ করে মানে ফুটবল, মানে পটুয়াখালী অঞ্চলে খুব কম হইতো। হ্যাঁ, তো এখন একবারে মানে ওই রকম পর্যায়ে, মানে ওই রকম আর যেই জমজমাট ওটা আর নাই এখন। যতটাই আছে কিন্তু খুবই মানে না থাকার মতো অবস্থা। কমান যাইতেন না। যাকে এই মাঠটারে মনে রাখলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ হচ্ছে এখন সুস্থ আছে। তো গতকালকে ঘটনা হয়েছে, আমি যখন ডাক্তার কাছে গেছি রাত্রেবেলায়, প্রথমে চাচ্ছিলাম হচ্ছে মানে দেখবো আজকে রাতে যে সকালবেলা ঠিক হয়ে যায় কিনা, কারণ আমার মনে ছিল যে অ্যালার্জি। তো পরে হচ্ছে নুরজান বলতেছে না, ওর নাকি মানে পেটের অবস্থাও ভালো না। হ্যাঁ, মানে পেটেও একদম বুটবুট করে, এরকম সমস্যা হইতেছে। আবার হচ্ছে আরও একটা সমস্যা আছে। তো এটা চিন্তা করে আর মানে থাকতে পারলাম না। পরে রাতের বেলায় মানে গ্রামে রাতের বেলা একটু যাওয়া কঠিন, তারপর আবার গেছি। যাওয়ার পরে মা বলতেছে হ্যাঁ এটা অ্যালার্জি, আমাদের খাওয়ায় কোনো একটা সমস্যা হয়েছে। তো নুরজান হচ্ছে মানে এবারে নুরজান কথা শুনে না। হ্যাঁ, ও কী করে, ও যে কোনো শাক, ওর শাক অতিরিক্ত পছন্দ। সে ওই যে কচু টচু, কচুর যে লতি কী বলে ওটারে, কচুর কী জানি, কচুর লতি বলে মনে হয় নাকি, কচুর বই, কচুর লতি, সেই বলে গেছে এটার নাম কি, কচুর লতি। তো তো ওগুলো অনেক বেশি খায়। হ্যাঁ, তো ওগুলার কোনো একটা কারণে হয়তো বা, আল্লাহকে ভালো জানে কোন কারণে হয়েছে, তা তো জানি না। যে কোনো একটা খাবারের কারণেই এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, এই আবদুল্লাহর জীবনে প্রথম হচ্ছে এটি অ্যালার্জি। তারপর হচ্ছে দেখাবো না কী অবস্থা এখন। এই যে ওষুধ দিছে, এই একটা দিছে। তারপর হচ্ছে যে এই একটা দিছে, তারপর 500 টাকার ওষুধ দিছে। তারপর হচ্ছে এই একটা দিছে, এটা দিছে কালকেই নাকি? হুম, এই একটা দিছে। তো এই তিনটা ওষুধ দিছে। বললো যে একটা হচ্ছে সকালবেলা, আর দুইটা হচ্ছে রাতের, দুইটা হচ্ছে 3 বেলা। হ্যাঁ, আর একটা শুধু 1 বেলা। তো ওটা খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ, দেখি তো আছে, আলহামদুলিল্লাহ। তার মানে এটা অ্যালার্জি আছে না, এখন নাই কিন্তু একটাও। আপনার তো কালকে দেখছেনি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া। হ্যাঁ, মানে এটা আসলে মানে আমি কেমনে আপনাদের বোঝাবো, আপনারা তো আমার চেয়ে ভালো এটা, যারা মা বাবা হয়েছেন তারা সবাই বুঝবেন এটা। যে সন্তান যদি অসুস্থ থাকে, বিশেষ করে বাচ্চারা ঘরে আছে না, যে আপনার ছেলের বয়স হচ্ছে 15 বছর, 17 বছর, 16 বছর, 14 বছর, 12 বছর, ওটা হচ্ছে কি একটা, ওর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। হ্যাঁ, বা ও বলতে পারে যে আম্মা আমার এখানে ব্যথা করে, বা মা আমার এই কষ্ট হচ্ছে। কিন্তু এই বাবুরা কিন্তু বলতে পারে না। হ্যাঁ, বেবিরা। তো এই জন্য কিন্তু এটা নিয়ে অনেক বেশি টেনশন থাকা লাগে, টেনশন থাকা লাগে। টেনশন মানে দুনিয়ার সব টেনশন মনে হয় খালি তখনই মা বাবাদের হয় বেশি সবচেয়ে, যখন তার বাবু অসুস্থ থাকে।
এটা আপনারা একমত হবেন, অবশ্যই একমত হবেন, কারণ এটা আমি ফিল করছি। গতকাল কী সমস্যা কেমন দিচ্ছে দেখছো, কী কী বাতাস করে দিলে তুমি, মানে কারেন্ট থাকতেছি না। এটা হচ্ছে আইপিএসের ফ্যান আমাদের ছিল, কিন্তু কপালটা খারাপ ভাই, 3টা ফ্যান কিনছি ওয়ালটনের, 3টা ফ্যানই মানে ওই ছোটো ফ্যানগুলো আছে না, 3টা ফ্যানই নষ্ট হয়ে গেছে। এগুলো কী বাজে একটা কোম্পানি, শুধুমাত্র ফ্রিজটা ছাড়া কোনো কিছু ভালো পাইলাম না কপালে, আল্লাহ জানে। ওই একটা ওভেন কিনে রাখছে দেখেন, ওই সে ওই নষ্ট হতে থাকে খালি, একবার নষ্ট হয়েছে কেনার কিছুদিন পরেই, পরে ওয়ারেন্টিতে দিছি, 2 মাস পরে আমার ফেরত দিয়েছে। 2 মাস ধরে চালাইতে পারলাম না, তোমার কোম্পানির মাল কিনা 2 মাস আমি একটা জিনিস ব্যবহার করতে পারলাম না, তাইলে আমার ওটা কিনে কী হবে, কী লাভ, তাই না? তো এই হচ্ছে অবস্থা, আল্লাহ মাফ করুক। যাই হোক, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক দয়া করছে। এই টেনশনে ভাই আমি মানে গত রাতে দৌড়দৌড়িতে খালি যাই ফার্মেসিটা খোলা পাইছি, কপালটা ভালো, মামা ওষুধ দিলে কাজ করে, কারণ আব্রাহিমের বললাম না একটা রোগ হয়েছিল, সেটা ওষুধ দিয়েছে, পরেও কাজ করছে আলহামদুলিল্লাহ। তো ওনার কাছে দৌড়ে গেছি, ভাগ্য বলে উনি বলতেছে মামা তুমি আর আধা ঘন্টা পরে আসলে আর পাইতা না, কারণ গ্রামের এ তো ভাই ওই রাত্রেবেলা বন্ধ করলে সেই ওনার বাড়িও ধরেন 2 কিলোমিটার দূরে দোকান থেকে, তো ওই 2 কিলোমিটার পার হয়ে উনি আবার যে যাবে ওটা আসলে সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করছেন, আল্লাহ পাকে আপনাদের দোয়ার কারণে, আল্লাহ পাকের দয়ার কারণে আল্লাহ সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর এই যে আমাদের ছড়া কলা, এই কলা দেখেন অলরেডি পাইকে গেছে, যে নরম হয়ে গেছে। হ্যাঁ, 2জনকে হচ্ছে বলছি, আমার চাচা, তারপর হচ্ছে ফুপা, বলছিলাম যে এটা বিক্রি করে দিতে, তো ওনারা যে দাম বলতেছে, একজন বলতেছে এতগুলো কলার দাম শুধুমাত্র 120 টাকা, আর একজন বলতেছে 240 টাকা। তো এতগুলো কলা আরও ছিল এখানে, এটা আমি রাখছি পাইকে, মানে কেটে রাখছি যাতে তাতে ওইটা পাকে, মানে সব একসাথে পাকলে তো সমস্যা, তো কিছু কিছু কেটে রাখবো, তাহলে আগে যেটা পাকবে তাড়াতাড়ি ওটা খেয়ে ফেলবো আর কি, এই জন্য। তো এতগুলো কলার দাম যদি হয় যে 200 টাকা বা 120 টাকা, কথা তো আর নাই বললাম, ধরেন 200 বা 250 টাকাই, তা 250 টাকার জন্য এতগুলো কলা ভাই, 250 টাকা জীবনে এটা কিনতে পারবো, তাই না? এটা তো খাওয়ার মতো হয়েই গেছে। ধরো তো, এই যে এটা নরম হয়ে গেছে, এই যে এটা মানে রাতের মধ্যেই খাওয়া যাবে, এখন মনে হয় খাওয়া যাবে না, অত ভালো লাগবে না, কষকষি লাগবে। তো মোটামুটি আপনার হলুদ হলুদ ভাব তো দেখতে পাচ্ছেনই মোটামুটি। আর এটা যেটা ছিঁড়ছি ওটা আরও হলুদ ছিল। জি বাবা, কথা আছে, কি কথা, কি করছি আমি, যে অ্যাক্সিডেন্ট করছি সবাইকে বলবো? হ্যাঁ, আমি অ্যাক্সিডেন্ট করছি, কপাল খারাপ, কপাল না, আল্লাহ পাক জানে কি খারাপ, নাকি আল্লাহ পাকের পরীক্ষা বা সতর্কতা। খুব বাজে অবস্থা হয়েছে আমার, আমি গত 2 দিনে প্রায় 5বার অ্যাক্সিডেন্ট করছি বাইক নিয়ে, একবার তো খুব ভয়ঙ্করভাবে। হ্যাঁ, সেটা বলতেছি, দেখেন আজকেও অ্যাক্সিডেন্ট করে আসছি, এই যে পায়ের অবস্থা দেখেন, এই মাত্র আসলাম আমি বাসায়, খুব বাজে অবস্থা ভাই, মানে দেখাইতে গেলাম দেখাই একটু আর একটু, আল্লাহ পাক কী রাখছে কপাল আমি জানি না। এই দেখেন আরও আছে, এখন উঠেতে গেলে ব্যথা পাবো এখানে। হ্যাঁ, গতকাল ঘটনা করছি কি আমি আপনাদের বলি, ঘটনা করছে আমি মানে বাইক নিয়ে যাচ্ছি, তো একটা সামনে থেকে আমি যাচ্ছি আমার সাইড থেকে, হ্যাঁ আমি বাম সাইডে আছি, তো আমার সাইড বাম সাইড, আমি বাম সাইড থেকে যাচ্ছি, তো একটা অটোরিকশা হচ্ছে মুরব্বি চালাইতেছে, সে দেখলাম মাঝখান থেকে আসতেছে, মানে ডাইন সাইড থেকে মাঝখান ঢুকে সে হঠাৎ করে আমার সাইডে চলে আসছে, বাম সাইডে। আমি ভাবছি তাহলে মনে হয় এই সাইডে প্যাসেঞ্জার নামাই দিবে, তো এই জন্য আমিও মানে ওনার সাইডটা দিয়ে আমি সরে যেয়ে মাঝখান চলে আসছি। আমি যে মাঝখান চলে এসেছি, সে আবার ওই যে ডান সাইড থেকে মাঝখানে আসছে, মাঝখান থেকে বাম সাইডে ঢুকে গেছে, একবারে ঢুকে মানে স্লো করে দিয়েছে যে প্যাসেঞ্জার নামাবে, এরকম একটা ভাব করছে। তো আমি তার সাইড দিয়ে আবার এই সাইডে মাঝখান চলে আসছি, ডাইন সাইড তো যাই নেই, কারণ আমার ডাইন সাইড তো আমার সাইড না, দেন রং সাইড। সে ধাম করে ওই বাম সাইড থেকে আবার ধাম করে মানে প্যাসেঞ্জার না নামায় সে আবার ঢুকাই দিছে পরে আমি তো পরে আমার বাইকের মানে মাড গার্ড, আমি বাইকটাও দেখাচ্ছি, মাড গার্ড একবার চুরমার হয়ে গেছে, নতুন মাড গার্ডটা গেছিলাম 500 টাকা 550 টাকা দিয়ে, হ্যাঁ সেটাতে একবারে শেষ দেখাচ্ছি আমি। তারপরে হচ্ছে মানে অনেক সমস্যা হচ্ছে, আমি এর আগে দেখাই। তো এটা সাক্ষী হচ্ছে ওই যে অটো রিক্সা যে প্যাসেঞ্জার ছিল, সে নাইমি বলতেছে শালারে মার আগে,
হ্যাঁ, কিন্তু আমি মারতেও গেছিলাম, কিন্তু সে লোক একেবারে মুরব্বী, মানে দাড়িও আছে মুরব্বী, ওরা কি মারবো, কিন্তু সে ভাবলিতেছে আমার দোষ, হ্যাঁ আপনারা আমার ই করছেন। ওদিকে তার প্যাসেঞ্জার তারে বলতেছে, মানে সে ওটা গানই লাগাইতেছে না। হ্যাঁ, মানুষজন তো অবাক, মানে তারা মানে সে কোনো মতে চিন্তা করছে যে আমি একটু ধমকি ধমকি দিয়ে যদি কোনো মতে বাঁচতে পারি আর কি। হ্যাঁ, এই দেখেন এখানে মাঠঘাট ছিল, মাঠঘাটটা একেবারে ভাঙা চুরমার হয়ে গেছে একবারে বাদ। হ্যাঁ, তারপরে এই যে লাইট, একটা লাইট, এই যে লাইট এটা ভেঙে গেছে। তারপর হচ্ছে একবারে মানে অনেক কিছু সমস্যা হয়েছে, গিয়ারের ইয়েটা ওটা কী বলে, ওটা ভেঙে গেছে। এখান থেকে এই যে এখান থেকে মানে চাপ খেয়ে একবার বাঁকা হয়ে গেছে সব, এগুলো সব আলোজল হয়ে গেছে সব কিছু। এখন গিয়ার দিলে গিয়ার ঠিক মতো হয় না, মানে আরও সমস্যা আছে, তেল টেল দেখি এখন খালি পড়তেছে দেখেন বাইশে বাইরে। তো অটোরিকশা হচ্ছে আমাদের সমাজের একটা জঞ্জাল, কিন্তু এটার কোনো মানে সমাধান নাই। কারণ হচ্ছে দেখেন অনেক মানুষ এই অটোরিকশা চালায়, হ্যাঁ, জীবিকা নির্বাহ করে, কিন্তু তারা হচ্ছে আন্দোলন করবে যদি অটোরিকশা বন্ধ করে দেয় সরকার। কিন্তু অটোরিকশার কারণে বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, দুই কারণ অ্যাক্সিডেন্ট, একটা হচ্ছে বাইকের বেপরোয়া গতি, আর দুই নম্বর হচ্ছে যে অটোরিকশা। এই দুইটা ছাড়া বাংলাদেশে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব কম একেবারে। হ্যাঁ, মানে ওটা তো আসি সংখ্যা তো আছে, মানে বললাম যে এটা হচ্ছে মেজর প্রবলেম এই দুইটা, এই বাইকের মানে ওভার স্পিডিং, আর হচ্ছে এই অটোরিকশার মানে সে যে ওই যে মানে কী বলবো, ইলন মাস্কের গাড়ি চালায় তো, কি জানি ওটার নাম গেছে বুইলা, মনে পড়তেছে না। হ্যাঁ, যাই হোক, মনে আছে, মনে পেটে আছে, মুখে আসতেছে না আর কি। তো এই হচ্ছে অবস্থা। তো আল্লাহ পাক হেফাজত করছে আলহামদুলিল্লাহ। মানে তারপরে সেই মুরব্বী সে চিল্লায় বলতেছে আমার কোনো ভুল হয় নাই, ওদিকে তার মানে সবাই অবাক, মানে সে খালি চিল্লাইতেছি, হ্যাঁ আমার দোষ, আপনারা ঢুকে দিয়েছেন এই সাইডে ওই সাইডে। ওদিকে তার প্যাসেঞ্জার বলতেছে যে ওরা ধরে মারেন আগে শালারে। হ্যাঁ, কারণ উনি সিটা পড়ে গেছে বুঝেন, তো উনি তো সব দেখছে যে উনি তো নিজে বসা গাড়ির উপরে। তো আমি আর গায়ে হাত দিতে পারি নাই, কিছু করতে পারি নাই, এখন মানে ইয়ে করতে পারি নাই। কারণ আমি যখন দেখছি যে খুব ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করছি, বাইকতে দাম করে বাড়ি খেয়েছি একেবারে। আমার পিছনে দুজন প্যাসেঞ্জার ছিল, আমার দুটো ছোটো ভাই, ওদের নিয়া। তো আল্লাহ পাক হেফাজত করছে, যখন দেখলাম যে আমার মোবাইলও ঠিকঠাক আছে, তারপর আমি ব্যথা পাইছি এরকম একটু দেখছেন, তারপর কাটা ছিঁড়ে গেছে, কিন্তু কোনো হাত ভাঙে নাই বা ওরকম কোনো বড় অ্যাক্সিডেন্ট হয় নাই। হ্যাঁ, খালি বাইকের উপর দিয়ে গেছে, বা কোনো মানুষের বড় একটা ক্ষতি হয় নাই। তখন আমি মানে ঠান্ডা হয়ে গেছি যে আল্লাহ তাও বাইকের উপর দিয়ে গেছে, আমার তো কিছু হয় নাই। কিছু কি খাবা? হ্যাঁ, পুরি খা ভাইয়া, তা খাও, তোমার লোক তো পুরি আনছি, তুমি কম খাই হয় খারাও, আমি তো ভালো কথা, তোমার আগে আব্বু মর দাও, তুমি একটা খাও যাও, ওইগুলো খেলে ওইগুলো ইয়ে হতে পারে। না 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 না, এই তোমার খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, তোমার অন্য কিছু এনে দেবো, তুমি কী খাবো, অন্য কিছু কই আমারে, কালকে এনে দেবো মনে, মিষ্টি মুষ্টি ছানা ছানা এনে দেবো মনে, খাওয়া লাগবে না, এই গ্যাস্ট্রিকের জিনিস, ওই কী বলো এটা রে, বাজা পড়া আনতে বলছে মানুষ, আমার তো মনেই ছিল না আল্লাহ, যে এই জন্য এই সমস্যা হইতেছে বাবুর, এই কাম করো নি জীবনা, সাবধান, তোমার খাওয়া দরকার নেই। তারপর দোয়া করবেন, আল্লাহ হেফাজত করছে আলহামদুলিল্লাহ। ভাই 2 দিন আমি মনে হচ্ছে আমি ঘরতেই বেরোবো না একবারে, খুব বাজে অবস্থা আজকে, মানে কী বলবো, মানে গিয়ার ওই সমস্যা হইতেছে, কারণ গিয়ার আর কমে না। হ্যাঁ, মানে বোঝা যায় না যে গিয়ার ঠিক আছে কিনা, মানে সব কিছু আলো জ্বলে গেছে বাইকটার একবারে। এই কদিন আগে 5,000 টাকা খরচ করে ঠিক করছিলাম। আল্লাহ, আজকে 4 টাকা লাল লাল। যাক, দোয়া করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম।